আর 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছা। আমার প্রশ্ন হলো ঈমানটা তুমি কোথায় পাইলে? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো গোটাই খ্রিস্টান দেশ। তাহলে খ্রিস্টান দেশের ভিতরে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে। চমকানোর কারণ হলো 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর চমকে উঠছে। কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা হলো আমেরিকা আর একটা কি? কথা কন না কেন? কি করবা তুই? 20 টাকা দিয়ে যে কাম করো চাচ্চুয়ারে মাইক সরান লাগবে। যা তো দিয়ে ঘুরে আস। হাই রে, 20 টাকা দিয়ে হাত খালি চানা মারতেছে। খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই। ওই 20 টাকা আর সম্বল সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে, কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমার ভিতরে কোন কথা ঠিক কিনা? আর তোমাদের সন্তান আগা হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইজান, অনেক বাবার মসজিদ নামাজ পড়েন, ছেলেগুলো নামাজ পড়ে না। কারণ হুজুর আমার ছেলেও নামাজ পড়ে। কবে পড়ে? জুমার দিনে সবার শেষে যায়, আগে আসে হুজুর। আর ছেলেও নামাজ পড়ে, জুমার দিনে সবার শেষে যায়। কি করে? শেষে যায়, আগে আসে। এই জন্যই মসজিদ কিন্তু লটাগাড়ি দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, দোতলা মসজিদ কি জন্য করতেছেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? হ্যাঁ, 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবে। 2 কাতারে হয় না। আপনি বলেন তো কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? জুম্মা। লাইলাতুল মেরাজে রজব চাঁদে রাসূলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, জুম্মার নামাজ দেয়নি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ উম্মতেরা যখন আমাকে বলবে, নবী গো আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, এই কথা বলার পরে যদি আর কথা না কয় আমি কি উত্তর দেব? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেবেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি আমার সঙ্গে একবার মেরাজ করলেন, আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। ধরে বলেন কয়বার? আর এখনকার যুবকেরা সপ্তাহে 1 দিন, শেষে যায় আগে আসে। ওরা কিন্তু কোরআনের আয়াতকে অমান্য করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুম্মার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? তোমরা শেষে গেলে মানে এরা যাই কোরআন খাওয়ার কাম করলো। ধরে কোন কথা ঠিক কিনা? তুই যাস না রে। তুই যে যাই আল্লাহর কোরআনের কথা অমান্য করলি, এই পড়ার চাইতে না পড়াই ভালো। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল নামাজ পড়ে আর ওয়াইল নামক জাহান্নামে যাবি রে। তো দোতলা হচ্ছে জুমার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকাল বেলায় আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো 6 বছরের ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে?
মোবাইলে কি দেখে? খালি খেলাই দেখে, তাই দেখে না? কার্টুন খেলা, গেম খেলা, ক্রিকেট খেলা। এখন আমার দাদা বলতেছে, দাদু ভাই রমেশ রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছর ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসাই দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে, 6 বছর বয়সের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা। আমি বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই। আমার দাদা চিৎকার করলেন, নাতি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তাচ্ছিল্য করে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা জঙ্গি রে। আমার যে মেয়ে আব্দুল বারী রশিদের সাথে বিয়ে হয়েছে, ও যখন ক্লাস 2 পড়তো, একদিন টিভিতে খবর দিয়েছে আবার 3 জন জঙ্গি ধরা পড়লো। তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই যে মাঝে মধ্যে জঙ্গি ধরার কথা কয়, এরা কোন জঙ্গল থাকে? ছোট মেয়ে তো, ওরা আমি কোলের মধ্যে নিয়ে বললাম, মা তোমার বাবা যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে সেই কান্দন, আর কান্দন থামান যায়। আমাকে ধরে বলতে, আব্বু তুমি ধরা বললে তোমার জঙ্গি বলবে কেন? আমি কইলাম, এটা মুসলমানের ডিগ্রি না, এইটা হলো নাস্তিক বেঈমানদের ডিগ্রি মুসলমানের জন্য। ধরে কোন ঠিক কিনা? ওটা মানুষ না রে, ওইটা হলো একজন মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা কে খেলতেছে? আমেরিকা এসে বাংলাদেশের নাক গলায়, বাংলাদেশ গণতন্ত্র। তোরাই তো ফিলিস্তিনে রণতরী পাঠালি, জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল ইহুদির কাছে এরাই রণতরী পাঠাচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, মুসলমান মারার খেলা চলতেছে। আমার দাদা বলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, খালি একবার বলুক আমি আল্লাহ রাসূল মানি না। কারণ ওর চোখ বানছি, ওর হাত বানছি, ওর পাও বানছি, কিন্তু ওর মুখ তো বান্ধিনি। মুখ খোলা আছে না নাই? খালি মুখ দিয়ে একবার বলুক আল্লাহ রাসূল মানি না। আজকে বাংলাদেশে সব খোলা আছে, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ কথা কন না। এই তো বন্ধ কথা কন রে, কথাই কবার চায় না বারে। চোর আসে চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে লাঠি আছে ভাই, গন্ডগোল করে লাভ নেই, লিয়ে যাক আবার কামাই কর্মরে। চোর চুরি করে আবার সরষের তেল আছে বলতে নোট আবার লাকত দিয়েছে, তাও বলতেছে আল্লাহ কায় পাগলা, কিছু কোয়া লাগবে না, খালি কে রে, খালি কে রে ওই সব ফেলেতে দৌড় মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা এই কে রে শব্দটা উচ্চারণ করে পারতেছি না, মুখ বন্ধ। ধরে কোন কি বন্ধ? ছোট্ট মেয়েটা মুসলমানের কাছে যাবে, মুসলমান একটাবার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে না। মুসলমান চিল্লায় বলে, মা তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না।
আপনাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? দরকার হলে ইমান দিব, কিন্তু জীবন দেব না। আল্লাহ কাছে তুই বাঁচাবার পারবো না। তুই লক্ষিন্দরের ঘটনা জানিস না? লক্ষিন্দর সাপের হাত থেকে বাঁচার জন্য লোহার ঘর, সাপ ঢুকবে কোন দিক ধরে, কিন্তু তাই ঘর বানাবে তাক এক সাপ স্বপ্ন দেখাতে মনসা ও বাঁচাবার গেলে তোর বংশ শেষ। তো কই ভাই রে ঘর পরীক্ষা করি ভাই, পানের একটা বোটা থুস, আস্তে আস্তে বোটা শুকে দেখি ওই ছিদ্র দিয়ে ঢুকাক মার মরে। ওটাতে বুঝাচ্ছে আসলে হিন্দুদের ঘটনা তো সত্য না, কিন্তু বুঝাচ্ছে তুমি যতই চেষ্টা করো লোহার ঘরও যদি বানাও তারপরে কেউ না ঢুকলো আজরাইল কিন্তু। এই জন্যই যতই চেষ্টা করি জীবন বাঁচানোর পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমান বাঁচাতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মেয়েটা হোসেন সঙ্গে সঙ্গে আমার দাদা চিল্লায় বলে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে, দেখার জন্য নিয়ে আসি, তোরে দেখতেই হবে। আমার বাম হাতটা আটকে দিল, আমি তাকায় দেখি মুসলমান বীরের মতো আগুনের দিকে হাঁটতেছে, পিস্টান খাচ্ছে না। ফাঁসি দিব সব। এই যে বের হচ্ছে জল্লাদ শাহজাহান, নাম কি? শাহজাহানের নাম শোনেন নি? কে ভাই তুই যে ফাঁসি দিল রে, কি ভাই রে কোলে আমার কামড় দিল তুই ভাই, হওয়ার দরকার। দেখ সাংবাদিক সাধারণ খবর নিজের তোকে দেখতে পারে, ফাঁসির দিকে ধরে নিয়ে যাওয়া লাগে না, হেঁটে হেঁটে যায়। সেটা কি? নাম কমো না ভাই, নাম করবি না, কিন্তু কাম বুঝে দিয়ে গেছে। ধরে কোন কথা কর না, কারণ জানে ফাঁসি হবে না। আল্লাহ তাআলা ফাঁসি কার্যকর হওয়ার আগেই 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে কোন ঠিক? বীরের মতন যখন হাঁটতেছে, মেয়েটা বলে হোসাইন একেবারে আগুনের নিকটে চলে গেছে। তখন আমি ডান হাত দিয়ে, কারণ দাদা আমার বাম হাত ধরেছে, আমি ডান হাত দিয়ে আমার চক্ষু চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আমি মরতে দেখতে পারি না। এমন সময় মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো। এত সুন্দর বাণী আমি জীবনেও শুনি নাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই বাণীটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন দখল করলো, আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখিকে যেন ধরে সম্মান করে সবুজ রঙের বাগানে ছাইরা দেয়। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মুসলমানের দেহ নামক খাঁচা যাবে কবরে, ভিতরের পাখির কিন্তু কবর হবে না। ওই পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। আমি নিজের চোখে দেখলাম। আসলে কোন চোখটা দেখছে? এভাবে তো ধরছে। এটা হলো ইমানের চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের চোখটা তাকায় দেখি দেহ আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু ভিতরের পাখিটা চুলার মধ্যে পড়ে নাই। কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানের সাইডে দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আগে ছিল বেঈমান, যার জন্য দাদার হাত ধরেছিল, কিন্তু ইমান গ্রহণ করার কারণে আমার ভিতরে এমন একটা শক্তি চলে আসলো। আমি দাদার কাছ থেকে অন্তর্মহলে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, কে রে তুই না খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এরা মরে যাওয়ার সময় একজনকে বানায় যায়
বারাক হোসেন ওবামা বলেছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, 2045 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হবে। তোমরা যতই মারো, তোমরা ফিলিস্তিনে মারবা, আর তোমাদের আমেরিকায় প্রতি ঘন্টায় 3 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। না কেন তোরা মারবো? দেখেন তো, রোম সম্রাট কাইসার একজন মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ওর লাঠি কি? আল্লাহ কয় মারবো। তোর লাঠি মুসলমান হবে তখন কি করবো? হয়েছে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, ওই বুনি মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ না কেন? কি বুঝতেছেন? বুশের এক ভাই মুসলমান হচ্ছে। আই রে, বুঝতে পারতেছেন না? আমেরিকায় 2007 সালে মসজিদের সংখ্যা ছিল 1300, এখন হয়ে গেছে 26,000। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই জাতি কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম গো মা, দেহ আগুনের চুলার মধ্যে, আর পাখি উড়াল দিল জান্নাতে। মেয়েটা চলে আসলো দাদার কাছে, আয়েশা দেখে রোম সম্রাট কাইসার তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান মরে গেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেছে, মুসলমান মরে গেছে। শাহবাগের মিছিল, জোরে কোন কি বাগে? শাহবাগে ইমরান এই সরকার মিছিল করতেছে, মুসলমান মরে গেছে। আমি তখন এতগুলো খ্রিস্টানদের সামনে বুড়ে আঙ্গুল বের করে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। মাদ্রাসা কাছে আছে নাই? ওই তো বেটা ক্লিয়ে গেছে প্রাইমারি, একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ধরলো, ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি গেল কমলা বলে। কি মান হচ্ছে রে? ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মুক্তি পেশাব করতেছে। আমি বললাম, কে রে ভাই, বসা কর, কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? স্যারদের কথা, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারই খাড়া হয়ে করে, চাষা ওর সারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? এই জন্য সবাই একটু বলরে বাগান, জীবনে বহু গান গাই না, একটা হক গান গাও। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে এমনি করে আমি ঈমান গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন চাইছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতে, 1st ক্লাস ফেলে বিয়ে কর্ম, তাই কইছি গোল্ডেন A+ হওয়া লাগবে। এবার ওমর ফারুক বলে, হোসেন তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এখনকার যুবকেরা যারা বিয়ে করেনি তারা একটু মনোযোগ দিয়ে শুনবে। 3 নম্বর। কয় নম্বর? হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে, বিয়ার আগে না, বিয়ার পরে। বাংলাদেশের একজন 60 বছর না কত বছর একজন মরদ মানুষ 18 বছর একটা মেয়ে বিয়ে করছে। এই লিয়া যা ইউটিউব গরম হচ্ছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি যদি বিয়ে করি আমার তো পথে দাওয়াতে দিবি না রে। আচ্ছা, উনি কি করছে? উনি কি কথা কান না, উনি কি করছে? বিয়ে করছে। দেখছেন আজকে বিয়া লিয়ে, দেখছেন? হায় হায় রে, উনি যদি কোনো হনি যে 60 বছরের একটা মরদ মানুষ 18 বছরের মেয়ের সাথে ধরা পড়ছে, তাহলে একটা এরকম ধরা পড়তেছে না, শালা একটা ভাইরাল হবি না। আজকে সরকার চালু করছে বাল্য বিয়ে বন্ধ করো। বাল্য বিয়ে বন্ধ করা মানে কি? বাল্য প্রেম বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করলে মোহর নগদ দেওয়া লাগলে এক শালাও কি আপনারা মনে করতেছেন হুজুর মাঝে মধ্যে শালা কন। আমি একদিন কানতেছি, তো মা কয় কান্দিস করে? আমি দেখলাম মা দুলা ভাই তার শালা 100 টাকা দিল। এটা আমার ভাগ্য এত খারাপ, মা আমার কোনো দুলা ভাই নেই।
মানে আমার বাপের আমরা 4 জনই ছেলে, বুঝলেন, কোনো বোন নেই। আমি জীবনে এতই শালা হওয়ার চাইছিলাম ভাই, এ তোর ভাগ্যে নেই রে। শালা হলে খাওয়া আছে তোর, এখন দেন দিল ভাই। আমার এলাকার শালা ডাকটা খুবই ভালো। কি ভাই আগেকার পার্টি আপনি আব্বার জন্য 100 টাকা দান করছে। সারাদিন তুফাইলের নাম শোনেননি? এই ভাই আমাকে নিয়ে এসে 300 টাকা দিছিল। মনে আছে ভাই? কয় টাকা দিছিলেন? 300 দিছিল। আর মনে আছে তখন ওই বাজার ছিল আমার ঘরে থাকতে। নিচে খেয়ার, তার উপরে চট, সুতবার গেলে এখানে খসর খসর। উষুম ভালো, খেলের একটা উষুম আছে না নাই আপনার বোঝা আছে? যাই হোক, লাড়া হোক, খেয়ার হোক, উষুম আছে না নাই? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে একজন এসে বলতে যে হুজুর খেয়ারকে আরো দিব। আচ্ছা, এত খেয়ার দিছে, তারপর আবার বলতে হুজুর খেয়ারকে আরো দিব। আমি একটু রাগ করে বললাম, কে ভাই, আমি কি গরু যে খেয়ার খাবো? হুজুর রাগ করেন কেন হুজুর? আমি আলেমদের ভালোবাসি, শীতের রাতে কষ্ট যেন না হয়, এই জন্য খেয়ার দিবে চাচ্ছি। আমি পেলাম ওরে সোনার ময়না, আমি তো বুঝতে পারিনি ভাই। হ্যাঁ, আমার কাছে লিয়ে বসলাম, কে ভাই খবর কি? বলে হুজুর 2 জামাই ওয়াজ শুনবার আইছে আপনার। আমি বললাম জামাই খেয়াল কেমন দিছেন? তখন বলে হুজুর আপনি কি পাগল নাকি? জামাই খেয়ার দেওয়া যায়? জামাই তোষক দিছি, ল্যাপ দিছি। ও, আপনার জামাই খেয়ার দেওয়া যায় না, আমার দেওয়া যায়। কি বা মন খারাপ করতেছেন? আগেকার দিনে যত ওয়াজ করছি, 17 বছর খেয়াল ছাড়া একজনও বাড়িতে যায়নি। এই ঝামেলা কে লিবি রে? মসজিদের কোন বিছনা করে দে। তখন তো জামার পারতেছিল না, গাড়ি আসলো না, সাইকেল হুন্ডেলে কেমন যাবো ভাই? ওই মসজিদের কোনাতে একটা কয়েল লাগে, বুঝলেন? এখানে কে ভাই এত মশা ধরলো ভাই রে, একটা কয়েল যান। হুজুর কি কম, আপনার জন্য জীবন দেবো, আসতেছি। ওই গেছে 1-8 ঘন্টা নেই, কিছুক্ষণ পর একজন ভুলবি দেখে, হুজুর আপনার কোনো কিছু লাগবে? আমি বললাম ভাই একটা কয়েল, আসছি তো হুজুর, কি কম। ওই গেল, ফজরে আজান দিল, কয়েল আসলো না। আরে 17 বছরে এই বদলশীল বেকার দেখা যায়, বেকার। 2007 সালে আপনাদের বীরগ্রামের কাছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমার সেক্রেটারি ঘটনাস্থলে মারা গেল। আমি সেই দিন খুবই কাঁদছিলাম, জানেন? যদি আমি মরতাম, মরাও সারা, আমার নামগন্ধ ফুরে যাওয়া সারা। তাই চিন্তা করলাম ভাই, মোরা গেলেও কিয়ামত পর্যন্ত যেন নামটা থাকে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীর ছেলে ছিল না, মরার পরও নবী যেন থাকে পৃথিবীতে। এই নিয়তে 9 শতক জায়গার উপর মাদ্রাসা করার চেষ্টা করলাম। সেখানে এখন 9 শতক না, এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ হয়েছে। যায় চোখে দেখে আসবেন, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সাধ্য দেওয়া হয় না, সমস্ত টাকা হলো আপনাদের ওয়াজের টাকা। আপনার যেই টাকা আমাকে দেন, আমি খাই না, আমার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত একটা কিছু আমি কিনি না, সমস্ত লোক আমাকে হাদিয়া দেয়, দান করে। আমিও দান করি। আল্লাহ দেখি এইভাবে কত চলে। কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, শোনেননি আপনারা? প্রত্যেক এশার পরে ছাত্ররা, ওই এতিম বাচ্চারা দোয়া করে, আল্লাহ আল্লাহ হুজুর ওয়াজ করতে গেছে, হুজুর যদি ভালো মতো ফিরে আসে তাহলে আমরা খাবার পাবো। আল্লাহ কয় তো তাড়াতাড়ি মারবো না রে, তোকে আরো কিছুদিন ইসলামের খেদমত করে নেব। আপনাদের দোয়া এই বদলতে আছে, গিয়া দেখবেন আপনাদের টাকা আমি নষ্ট করিনি, আপনাদের টাকা দিয়ে বংলা শহরে কোনো বাড়ি করিনি, আপনাদের টাকা আমার রক্ত ঘামানোর পয়সা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। দেখে আসবেন। যারা গেছে তারা চোখের পানি বের করে কান ধরবে, হুজুর আমরা একটা আমিরুল মুমিনিন হোসেন এমন একটা প্রশ্ন করেছে, আমি যদি উত্তরে বলি বিয়ার পর আপনার সঙ্গেই থাকবো, এই প্রশ্নের উত্তর হোসাইন গ্রহণ করবে না। কারণ বিয়ার আগে মানুষ অনেক কথাই কয়, কিন্তু বিয়ার পরে কথা রাখে। কি কয়? তুমি আমার জীবন, তোমাকে একদিন দেখিনি, মানে 1 বছর দেখিনি গো। তুমি যদি চাও আমি পাহাড় ভাঙ্গাবো,
তুমি যদি চাও আমি সাগর সিসমো কে পাগল কি করছে তুই 1 কিলো হাঁটতে পারিস না অটো ভ্যানে চড়িস আর তুই পাহাড় ঢেঙ্গাবো তুমি যদি চাও আমি সাগর সিসমো ওই বলে সাগর সিসি এরা কি বিয়ার পরের কথা না আগের কথা 14ই ফেব্রুয়ারি কারা পালন করে যারা বিয়ে করে তারা না যারা প্রেম করে তারা মেয়েটা বলে আমিরুল মুমিনিন হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পর আমার সঙ্গেই তোমার থাকতে হবে আমি যদি বলি আপনার সঙ্গে থাকবো এই সহজ কথা হোসেন বিশ্বাস করবে না ওমর ফারুক বলে মা তাহলে তুমি কি বলবার চাও মেয়েটা বলে হোসেন আইয়ুব নবী একজন আল্লাহর নবী ছিলেন আইয়ুব নামে একজন আল্লাহর নবী ছিলেন ওই নবী শুধু নবী ছিলেন না আল্লাহর একজন বাদশা ছিলেন ওই নবীর অনেকগুলো বিবি ছিল বাড়িঘর সহায় সম্পত্তি সবই ছিল চাকর নাকর বাকর বহু কিছুই তার ছিল কিন্তু আইয়ুব নবীর যখন অসুখ ধরা পড়লো এমন একটা অসুখ ধরা পড়লো দেহের মধ্যে পোকা হয়ে গেল দেহের গোস্ত পোষা দুর্গন্ধ আইয়ুব নবী বাড়ি থেকে তাকে বের করে দিল তার চাকর নাকর বিবিগুলো সব তাকে ছেড়ে চলে গেল এমনকি তাকে জঙ্গলের মধ্যে যখন রাইখে দেয় মানুষ দেহ পচার গন্ধে কেউ যখন আইয়ুব নবীর কাছে যায় না ওই সময় একজন বিবি আইয়ুব নবীরে ছাড়লো না সেই বিবির নাম হলো রহিমা আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই হোসেন বলতে আমিরুল মুমিনিন আপনার ঘটকালিও আল্লাহ কবুল করছে আমার বাবার পছন্দকার মেয়েকেও আল্লাহ কবুল করেছে এমন একজন মেয়েকে বউ হিসাবে পাইতে আমার কোনো আপত্তি কারণ বউটাই হলো আসল আপনার কি মনে করতেছেন ভাই যার বউ ভালো তার সব ভালো কথা কন না কেন আর যার বউ খারাপ তার দুনিয়াও খারাপ আখেরাত তো খারাপ এখন আগে চোখ বন্ধ করে দেখেন তো মালটাকে ভালোবাসেন যা করে করুক আজকে থেকে একটু সাবধান হলেন তো আলহামদুলিল্লাহ ভাইজান অনেক বয়স হয়ে গেছে এখনকার বক্তারা ঘড়ি ধরে ওয়াজ করে কিন্তু আপনাদের বসার সাইজ এখানে শীতের মধ্যে আসার সাইজ দেখে আমি কিন্তু ঘড়ির দিকে তাকাইনি এখন দেখতেছি একেবারে কাঁটায় কাঁটায় 2 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছি এরপরে যদি কোনো আরও করেন তাহলে আপনার জুলুম করবেন এই বুড়া মানুষ কত জুলুম করা যাবে পোলা ঠান্ডা হল ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ পোলা হয়নি তো কি করবেন হামাক পাক করবে করছেন আমি ওয়াজও করবো আর পোলাও জাল দেবো কি কথা কয় পোলা হয়নি দায়িত্ব দেওয়া তারা কি করতেছে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম মসজিদের দান এই কাগজ দিছে বলা লাগবে আপনারা যারা দান করতেছেন বলা লাগবে লাগবে না গোপনে দিয়ে যান আল্লাহ গোপনে দিয়ে দিবে আমাকে একটা অভ্যাস হয়ে গেছে কারণ নাম করো না কেন যারা আলু দিচ্ছেন বস্তা দিচ্ছেন সিমেন্ট আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুক জোরে কোন আমিন লটাগাড়ির মসজিদ দোতলা হবে হবে না হবে না আমি যেই বলবো মসজিদ দোতলা আপনারা বলবেন হবে মসজিদ দোতলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাবুদ কনকনে শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে এরপরও তোমার পাগল বান্দারা পাগল বান্দিরা বাড়িঘর বাদ দিয়া লাপ্ত শোকের মহব্বত বাদ দিয়া আরামের ঘুমকে বাদ দিয়া জান্নাতের বাগান থেকে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত
যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকল আরওয়াফের হাদিয়া কবুল করো আল্লাহ। ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন এই লটাগাড়ি গ্রামকে আমি চিনতাম না। এই গ্রামের একজন মুরব্বী আমাদের বামুজা মাদ্রাসায় আদায় করার জন্য গেছিল। তার নাম শুনলাম শাহরুদ্দিন তুফান মির। আমি চিন্তা করলাম মানুষ কেমনি তুফান মিল হয়। আমি তার সামনে বসে এত ফোর্সে কথা বলে, মনে হয় তুফান মিলের মতন সেই মানুষটার দুনিয়াতে নাই। অন্ধকার কবরে তিম হয়ে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তোমার ঘর মসজিদকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি গামছার মধ্যেও যারা 10-20 টাকা দান করলো, সকলের দানগুলোকে আল্লাহ জান্নাতের বিনিময় কবুল করে নাও আল্লাহ। আমাদের মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন মাবুদ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানেল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। আমি শুনলাম মুয়াজ্জিনের ছেলে MBBS পাস করেছে, এখন BCS দিবার চায়। আল্লাহ তুমি কবুল করো। গ্রামের একজন সুসন্তান আল্লাহ বাংলাদেশের নক্ষত্র হিসেবে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উপজেলার চেয়ারম্যান সান্নু ভাই 10,000 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আমার শাহীন ভিপি ভাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো। মোবাইল আমাকে সালাম দিয়ে বলেছে, হুজুর আমার সালাম জনগণকে পৌঁছায় দিবেন। আপনার সবাই তাকে মহব্বত করেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী 564 মসজিদ বানাইছে। রজব চাঁদে তোমার দরবারে দোয়া করে আল্লাহ, খালি মসজিদ বানালে হবে না, নামাজের বিল পাশ করা লাগবে আল্লাহ গো। বাংলাদেশে নামাজ কায়েম হোক, এ দৃশ্য আমরা নিজের চোখে দেখে মরতে চাই আল্লাহ। যেই কোরআনকে এত ভালোবাসি আল্লাহ, আমরা সেই কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন হোক, এ দৃশ্য আমরা যেন নিজের চোখে দেখতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। অনেক মুরব্বী, অনেক হাজী সাহেব, অনেক আলেম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাত তুলেছে আল্লাহ। যুবক কচি কাছে হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। যার দুই কানা পছন্দ হয়
সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে। একটা মিনিট একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতটা কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে আপনি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে ভাইজান, সবাই তাবারক নেবেন।